মানে? মানে হচ্ছে ছোটবেলার বউকে পাকাপোক্ত করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। এসব তুমি কি করতেছো বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। মানে হচ্ছে রাইসাকে সারা জীবনের জন্য আমি আমার করে নিচ্ছি, ওর সঙ্গে আর অন্য কারো বিয়ে হবে না। আপনি সবকিছু রেডি করেন আন্টি, আপনি আমাদের সঙ্গে যাবেন। আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য। কোটিপতি বাবার কি পুরো সাম্রাজ্য হারাতে চলেছে, নাকি যে রাইসাকে একবার ধোঁকা দিয়েছিল সে রাইসাই নিজের দখলে করে নিতে চাই, নাকি দিয়ানের মা এবং বাবা নিজেদের ভুল বুঝতে পারবে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আবারও আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। বস্তির ঘরের কোটিপতি জামাই পর্ব ৩। তো আপনারা কিন্তু জানেন এই নাটকটি খুব জনপ্রিয়তা লাভ করেছে, তাই আমরা আজকে জানবো যে এর পরের পর্বটি আপনাদের মাঝে কবে রিলিজ হবে এবং পরের পর্ব কী কী ঘটতে যাচ্ছে তা সব কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ৩ নম্বর পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দিহান যে কোনো কাজী অফিস থেকে রাইসাকে এবং রাইসার মাকে নিয়ে যাবে এবং রাইসাকে বিয়ে করবে। এবং দিহান কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মা আকাশ সমান একটা খুশি মিলে পাবে। তার মা বুঝতে পারবে যে তাদের পাপের ভাগিদার একটু হয়তো কমবে, কিন্তু সেই মুহূর্তেই পা রাখবে ড্রয়িং রুমে দিহানের বাবা এবং তিনি বলবেন, এই ফকন্নির বাচ্চা এখানে কেন? তাড়াতাড়ি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। কিন্তু দিহান কিন্তু এখন চুপ থাকবে না, সেও তার বাবার মুখের দিকে চেয়ে থাকে না, সে তাকে চ্যালেঞ্জ ছুড়ে মারে। সে বলে, বাবা তুমি যাকে ফকন্নির বাচ্চা বলছো সে কিন্তু এই বাড়ির বড় বউ। দিহানের বাবা এই কথা শুনে, দিহানের মুখে এ কথা শুনে দিহানের বাবার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায় এবং সে দিহানকে তার সম্পত্তির ভাগ দিতে চায় না। এবং দিহানও মুখে উত্তরে বলে যে তোমার এই চুরি করা লটারির টাকা আমি নিতে চাই না, আমি শূন্য থেকে শুরু করব। তো গাইস, এরপরে কি হবে তা জানতে এই ভিডিওটি 1 মিনিটও স্কিপ করবেন না। আমরা এখন দিয়ানের বাবার আগের কথাই ফিরে আসি, অর্থাৎ 20 বছর আগের সেই লটারির কথাই। নেহাল কিন্তু তার বাবার করা 20 বছর আগের ভুল সম্পর্কর কথা মায়ের কাছ থেকে জানতে পেরেছে। 20 বছর আগে যে 50 লক্ষ টাকার লটারি রাইসার মা জিতেছিল, সেই টাকা আত্মসাৎ করে নেয় নেহালের বাবা, আর সেই জন্য কোটি কোটি টাকার মালিক হয়েছে। এদিকে রাইসার বিয়ে ঠিক করে আকাশের সাথে। নেহাল আকাশকে নেহালের কোম্পানিতে চাকরি করতে বলে। আকাশ নেহালকে বলে, তুমি যদি রাইসাকে বিয়ে করো তাহলে তোমাকে ম্যানেজারের দায়িত্ব দেব। অবশেষে আকাশ রাইসাকে দেখতে যায় এবং রাইসাকে তার খুব পছন্দ হয়। এদিকে কিন্তু রাইসার আকাশের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আকাশ এবং রাইসা একসাথে দেখা করতে গেলে আকাশ রাইসাকে ফুচকা তুলে খাওয়ায়, কিন্তু রাইসা তা খেতে চায় না। সেই সময় নেহাল কিন্তু রাইসাদের বাড়িতে যায় এবং বলে, আন্টি রাইসা কোথায়? রাইসার মা উত্তরে বলে, রাইসা তো আকাশের সাথে ঘুরতে বের হয়েছে। এবং নেহাল বলে, আপনি কেন তাদেরকে ঘুরতে বের হতে দিলেন? এরপরে রাইসা একা একা বের হলে আপনি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সেই কথা বলে সেখান থেকে নেহাল চলে যায় এবং আকাশকে কল করে এবং বলে, আকাশ তুমি কোথায়? আকাশ বলে, আমি ঘুরতে এসেছি। নেহালও কিন্তু সেখানে উপস্থিত হয় এবং দেখে রাইসাকে আকাশ হাত ধরেছে। এই কাণ্ড দেখে নেহাল কিন্তু খুব রেগে যায় এবং আকাশকে বলে, সি আকাশ, এটাই তোমার চরিত্রের অবস্থা? তখন কিন্তু নেহাল আকাশকে থাপ্পড় দিতে গেলে রাইসা তাকে আটকায় এবং রাইসা বলে, সে আমার হবু স্বামী, সে যা ইচ্ছে তাই করতে পারে। এবং সে কথা বলে কিন্তু আকাশকে রাইসা ফুচকা খাওয়াই দিতে চায়। এ কাণ্ড দেখে নেহাল সেখান থেকে চলে যায় এবং সে খুব কষ্ট পায়। অন্যদিকে রাইসাও কিন্তু খুব কষ্ট পায়। এরপরে নেহালের সাথে শ্রাবন্তীর বিয়ের ঠিক হওয়ার সময়, এদিকে শ্রাবন্তীর সাথে আকাশের বিয়ে ঠিক হওয়ার কথাবার্তা চলে। সেই সময়ে রাইসা গিয়ে সেখানে উপস্থিত হয় এবং আকাশকে বলে, আমাকে যদি ডিভোর্স না দাও তাহলে এই বিয়ে করতে পারবে না। শ্রাবন্তী তাকে দেখে খুব রেগে যায়। নেহালের বাবাও রাইসাকে দেখে খুব রেগে যায় এবং বলে, এই ফকন্নির বাচ্চা এখানে আসার অনুমতি কোথায় থেকে পেল? শ্রাবন্তী রাইসাকে দেখে বলে, এ তো মনে হয় গরিব,
এ তো খুব মনে হয় বস্তির ঘর থেকে এসেছে। এবং রাইসা উত্তরে বলে, হ্যাঁ আমি বস্তির ঘরের মেয়ে, তো কি হয়েছে। এরপরে কিছু সময় কথার কাটাকাটি হওয়ার পরে কিন্তু নেহাল তাকে ডিভোর্স দিতে চায় এবং সে সেখান থেকে চলে যায়। তো আবার কিন্তু আমরা দেখতে পাই যে রাইসা একটা রেস্টুরেন্টে চাকরি নেয় এবং নেহাল এবং শ্রাবন্তী সেখানেই ঘুরতে যায় এবং খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। রাইসাকে সেখানে দেখে শ্রাবন্তী তো খুব রেগে যায় এবং সে বলে, এই ফকুন্নির বাচ্চা আবার এখানে এসেছে। শ্রাবন্তী কিন্তু 1 কাপ কফি অর্ডার করে এবং রাইসাকে আনতে বলে। ভুলক্রমে রাইসার হাত থেকে কফির কাপটি পড়ে যায় এবং শ্রাবন্তী ম্যানেজারকে ডাকে এবং বলে, এই স্টুপিডদের কেন আপনি এই কাজে রাখেন, যে কিনা কাজ করার কোনো শক্তি রাখে না। এবং ম্যানেজারকে বলে, আপনি এর কী শাস্তি দেবেন দেন, না হলে কিন্তু আমি ব্যাড রিপোর্ট করব। এবং রাইসাকে কিন্তু ম্যানেজার সেই রেস্টুরেন্টের থেকে বের করে দেয়। এ দেখে নেহাল কিন্তু খুব কষ্ট পায় এবং বাড়িতে এসে নিজের মাকে সব ঘটনা খুলে বলে। অন্যদিকে এবং রাইসাও তার মাকে সব ঘটনা খুলে বলে। পরের দিন কিন্তু নেহাল রাইসাদের বাড়িতে আসে এবং তাদের কাছ থেকে ক্ষমা চায় এবং রাইসাকে তাদের অফিসে কাজ দেয়। পরের দিন থেকে কিন্তু রাইসা তাদের অফিসে কাজ করা শুরু করে। রাইসাকে অফিসে দেখে শ্রাবন্তী কিন্তু তাকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং নেহালের বাবাও কিন্তু তাকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং একসময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখনই কিন্তু নেহাল চলে আসে এবং নেহাল বলে, বাবা তুমি এটা কি করলা। সেই সব অপমান সহ্য করতে না পেরে রাইসা কিন্তু সেখান থেকে আবার বাড়িতে চলে যায়। আবার পরের দিন কিন্তু আকাশ তাদের কাছ থেকে ক্ষমা চেতে যায়। আমরা কিন্তু আবার দেখতে পাই যে আকাশের সাথে রাইসার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কিছু কারণে সে বিয়েটা ভেঙে যায়। বর্তমানে শ্রাবন্তী এবং নেহালের মধ্যেও কিন্তু একটা কথার কাটাকাটি হয়। সেই রাগ সহ্য করতে না পেরে শ্রাবন্তী কিন্তু পরিকল্পনা শুরু করে কিভাবে রাইসাকে সে দূরে রাখবে নেহালের কাছ থেকে।